এক বুজুর্গ এক জায়গায় যায় বয়ান করছে, যেই এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আল্লাহর রহমত যখন ওই কবরে আসে আশপাশ কবরওয়ালারাও পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে চিল্লে চিল্লে হইতেছে, কিরে মানুষ কেন চিল্লায়? খাদেম রে বাড়াইছে, দেখতো কোন কথা বইলে কোন গন্ডগোল বাঁধাইলাম। খাদেম যাইয়া যা শুনছে শুই না দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। আগে তো বক্তারা যায় রাত্রে থাকতো, এখন না গাড়ি লিয়ে হুট করে জায়গা। হুজুর রাত্রে ভাগা লাগবে, বলে কি জন্যে? কয় ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আশপাশ কবরওয়ালারাও পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুর রে মাইরা কবর দিয়ে। হুজুর মইরা যাক, সারা রাত ওয়াজ শুনবে। আমি মইরা যাই, ওয়াজ শুনবে সারা রাত। আচ্ছা তাও এটা যে বলছে আমার মনের একটা শান্তি, না বসছে মনটা একটু বসছে। আমি তো ডরাই কোন সময় দৌড় মারি এগুলা, যে একটু টেস্ট করতে বসছি, দেখি তোমার অবস্থাটা কি। আমার নাই কিচ্ছু অবস্থা ভাই, এই এমনি এমনি ভাঙ্গা বাইরে ভাঙ্গা গলা দিয়ে বাইরে বেড়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই, লন। হযরত আবু বকর বলছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে না রে, এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না, কথা বলেন। আবু বকরের ওয়ারিস হযরতে উলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে আপনাদের কাছে মনে হয় এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। একজন তো অবাক হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ হুজুরের বাচ্চা হইল? ইন্নালিল্লাহ, কারে বিশ্বাস করবে? মানে মানুষের ধারণা আমরা আমাদের আল্লাহ বানাইছে খালি খতম পড়ার জন্য, তাবিজ লেখার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজাটারও বাদ দিয়ে লাইছেন, নিজেরাই পড়বেন। কই যাবো, আমাকে কাম কমাই দিতেছেন আপনারা। আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই শুনে রাখো একটা কথা, যার সিনায় আসমানি ইলম সে বোকা না, বোকা তো তুমি যে আসমানি ইলম পাও নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। ছোট্ট একটা গল্প শোনো, সত্য গল্প। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? হযরত একদিন মাহফিল শেষে হাইওয়ের পাশে বসছেন খাইতে, কারণ এটা বক্তাগো একটা পরিস্থিতির মোকাবেলা, এটা সবসময় প্রায়ই করতে হয়, সবসময় না। মাহফিলের আগে যেমন একটা আগ্রহ থাকে আয়োজকদের, দৌড়ে যায় হুন্ডা মুন্ডা দিয়ে লয়ে, মাহফিল শেষে আর খুঁজে পাওয়া যায় না, খাওয়ানো জোটে না অনেক সময়। শেষে বক্তারা রাস্তায় যায় খায়, তোমরা মনে করো আমি না খায় যাবো গা, বেডি করে খানা গরম করতে ঘুমায় যাবো, শেষে আমি মুসিবতে পড়ব। আল্লামা মুস্তাফা আল হুসাইন বসছেন এক জায়গায় খাইতে, খাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেট চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে এরা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়, এটা শুধু মতলবে নাই। ওই বেটা ওই ক্যাটাগরির, বসে বসে চা খায় আর হুজুরের হাড্ডি চাবানোর দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে দিয়ে আসি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। হুজুর তো হাড্ডি চাবাইতেছে, অসভ্য জিজ্ঞেস করে, হুজুর বলেন তো আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন অবস্থা, ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশ হুজুরের কুত্তার সাথে লাহাওলা। এত মনে করছে এই প্রশ্ন করছে, এখন হুজুর মনে হয় দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি ফালাইয়া বেহুশ হয়ে পড়ে যাবো। তো এত টের পায় না যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন খুব ভালো হয়েছে না? মৌলবী ব্যাকল হয় না। আরে কথা কও, মৌলবী কি হয় না? শুনতে খারাপ লাগতেছে তাই না? আমি তো তোমার বিরুদ্ধে যাই নাই, আমি খালি মৌলবীকে পিঠ বাঁচাইতেছি। তুমি ভালো, তুমি চালাক, কোনো সমস্যা নাই, আম করে ব্যাকল মনে করো না, এটা হইলো কথা।
হযরত কাসেম নানতুবি, আর দুই একটা শুনবি নি, জরুরি কথা বেটা এগুলা। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, আরে কত বড় মানুষ, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় ব্যক্তিত্ব। দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ, নাম হচ্ছে ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে, গ্রেফতার করবে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। সাদা সিধা জিন্দিগি আমাদের আকাবিরদের, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে এক বেটা মসজিদ ঝাড়ু দেয়, মনে করছে মসজিদের খাদেম, আসলে ওইটাই কাসেম নানতুবি। এরা তো ব্যক্তি চিনে, চেহারা চিনে না, কারণ ওই সময় তো তঙ্গ মতো ক্লিক ক্লিক ছিল না, ফেসবুক আসলো না, চেহারা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ বাঁচাইছে, নাহলে ধরা খাইছিল। ইংরেজরা মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার, এত বড় নেতা। আমাদের মস্তিষ্কের হাল তেমনই, যত বড় পেট তত বড় পীর, যত হাবা খাবার নামের আগে পড়ে, যত বড় লেনজা অত বড় হুজুর। মাঝে মধ্যে এই যে যায় দেখি আমার নামের শুরুতে আল্লামা মুফতি, ওই যেন এন লাগাইছে আল্লামা, মুফতিটা লাগাই না, আল্লাহ বাঁচাইছে আমার। আমি ধরি এগুলো, আমার অনেক ইয়ে আছে, এগুলা ঝাড়ি আছে। এই তুই মুফতি লাগাইলি কেন, মানুষের ধোকা দেস? আমি তো মুফতি না। মুফতি লেখে কেন, পাবলিক মনে করে বড় হুজুরই দাওয়াত দিছে মুফতি সাহেব। পাবলিকের বোঝায় আমরা ছোটো মোটো হুজুর দাওয়াত দিই, বড় হুজুর দাওয়াত দিছি। খামাকে ধোকা দিয়া লাভ কি ভাই, আমি তো মুফতি না। তো এটা আমাদের চরিত্র, বড় নাম যত, লেনজা যত বেশি, মনে করি তত বড় মুহাক্কিক আলেম। তারাও কাসেম নানতুবি দেখা পছন্দ হয় না, মনে করছে এটা মসজিদের খাদেম। তো যা জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়? কারে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবি কি? কাসেম নানতুবি কাহায়? কাসেম নানতুবি পড়ছেন বড় আজীব বিপদে। এখন যদি বলেন মেই হুঁ, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হন। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ কাসেম নানতুবির একটা স্পেশাল মাথা দিয়েছিলেন, উপস্থিত প্রত্যুৎপন্নমতিত্ব, যেটা উপস্থিত বলে দেওয়া, এটা এক আজীব যোগ্যতা ছিল কাসেম নানতুবির। এক হিন্দু পণ্ডিতের সাথে বহস, মুনাজারা, তর্কযুদ্ধ, খাইতে বসছেন তো হিন্দু অনেকটি খাইছে, এটা হাদিসের কথা। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক আঁতে খায়, অল্প খায়। কাফেররা খায় ফি সাবাতি আমা, 7 আঁতে, মানে অনেকগুলো খায়। তো হিন্দু পণ্ডিত তো অনেকগুলো খাইছে, কাসেম নানতুবিরে দেখছে অল্প একটু খাইছে। হিন্দু চিন্তা করলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না, শুরুতেই আরে একটা ধামাকা লাগাই দিই, মানসিকভাবে বিপর্যস্ত করা। এটা ওই যে টকশোতে দেখেন না, যত বেশি মানসিক বিপর্যস্ত করতে পারে। তো হিন্দু আস্তে করে বলে, ও মোল্লা, তুমি তো খানাই আমার সাথে হাইরা গেলা, মোনাজারায় বহসে কেমনি জিতবা? কাসেম নরম মানুষ, একে দুনিয়া কিছু জানে না। আস্তে করে কয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে কর। আজীব মাথা দিছিলেন আল্লাহ তাআলা। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, আয় কাসেম নানতুবি কাহায়? হযরত কি করছেন, যেখানে দাঁড়ায়া ছিলেন এখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত? কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আবি ইহা থে, উনি তো একটু আগে এখানে ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইয়া গেছে। আলেম কি হয় না রে? আরে কথা কও, কথা কও, আলেম কি হয় না? আচ্ছা, সাইয়েদনা আবু বকরের একটা শোন, এটা বলে যাবো গা মূল কথা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম। বলা হয়েছে তোরও সাইজ করা হবে, তুই জাহান্নামে আয়। বেডি তো শুই না, এমন খেপা খেপছে, এমনি করকুরা বেডি, খুব রাগী। একটা পাথর লইছে, নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে ঢুকছে হারামে, সেই নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন। সাইয়েদনা আবু বকর পাশে বসে পাহারাদারি করছেন।
আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে। সাইয়েদনা আবু বকর দেখেন যে উম্মে জামিল আসতেছে হাতে পাথর। আবু বকর তো কলিজায় পানি নাই, আহারে আমার নবীর এখন মারবে। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাতে পাথর, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আইসা আমারে দেখবেই না, আমাকে দেখবেই না। কেন? কারণ কোরআনে আল্লাহ আগেই সুসংবাদ জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45 মালিক বলেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর হাতে নিয়ে আইসা এরকম খোঁজে, দেখে না, আল্লাহ পর্দা লাগাই দিছে চোখে। সাইয়েদনা আবু বকর রে বলে, আয় মোল্লা। ওই সময় তার মোল্লা আসিল না, মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে তর্জমা করলাম আর কি। এই তোমার দোস্ত কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল করবো কই যে, তো আবু বকর এই যে, কারণ আবু বকর দেয় তো দেয় না, লাগবনি পেঁয়াজ খামাকে আবু বকর মার খেয়ে। সাইয়েদনা আবু বকর মানুষ বড় বিচক্ষণ, সাথে সাথে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। কি খুঁজা দেখো? আমি জানি না, জানি, কিচ্ছু বলার দরকার নাই। কি বলে? খুঁজা দেখো। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরতে পারলি 100 উট পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে। অনেক দূরে নবী আর আবু বকর এক কাফেলার হাতে ধরা পড়ছেন। কিন্তু ওই যে ক্লিক ক্লিক আসিল না ফেসবুক, এরাও নবীরও চিনে না, আবু বকরও চিনে না। শুধু দেখছে মক্কার দিক থেকে আসছে দুইজন, বুঝা গেছে এরাই এরা। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। এরা আবু বকররে ধৈরাই জিজ্ঞেস করে, মাম্মা আক, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে নবীকে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন, ইতিহাসের কথায় পাতায় আছে, এটা সোনালী অক্ষরে লেখা। সাইয়েদনা আবু বকর হঠাৎ করে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে কি, ওই সামনের বেটা আবু বকর মনে হয় রাস্তা চিনে না, পিছনের জন পিছন থেকে আরে গাইড করে, ডানে বামে সোজা, ডাইনে বামে সোজা। এরা মনে করছে এটা। কিন্তু আবু বকরের মাথায় তো আরেকটা। আবু বকর একটা শব্দ খালি গোপন রাখছেন, সেটা হইল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা হইছে? হ্যাঁ। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আমি আপনাকে দিতে চাই, আবু বকর বুঝলেন এখানে কোনো ঘাপলা আছে। আস্তে করে বলেন, ওমর সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবেন বুঝলাম, কিন্তু ভাইরে আমার কি দেওয়া লাগবে একটু বলেন না। আর আমার সারা জিন্দেগির আমল চাননি, তাহলে তো আবার বিপদে পড়ে যাবেন। হযরত ওমর বলেন, না আবু বকর না, আমি বেশি কিছু চাইবো না। বলে কমটাই কি? বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? বলেন বলেন, হিসাব মিলে? আরে বলেন না, হিসাব মিলে? সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের এমন কি দাম, এমন কি বিষয় ছিল যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেড়ে গেছে। কি ছিল সেটা একটু বোঝা দরকার। কথা কয় না। আমি তো খোঁচায় খোঁচায় কথা বের করতে পারব না, আপনারা টাইনা টাইনা বের করতে হইব। আপনাদের চাওয়া আর আপনাদের পাল্টা রিয়াকশন দেখলেই কথা বের হবে, নাহলে বের হবে না। চলেন একটু সাউর গুহায় যাই। সাউর, সুর বলেন না কি? সাউর, সায়ের উপর জবর, সাউর, ভুল উচ্চারণ ব্যাপক, এটা সুর সুর বলে।
সাউর গুহায় আবু বকর নবী 3 দিন লুকায়া। ওমর কি বুঝলেন যে এখানে এত গোমর, যে আমার সারা জিন্দিগির চেয়ে 3 দিনের দাম বেশি, একটু গোমরটা খুলে আসি, চলেন ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটার একটু বন্ধ করে লই, চলেন। আপনাদের ওয়াজের পরীক্ষা হবে আজকে। সঠিক উত্তরদাতাকে এই যে আমাদের ফ্রেন্ডস ফরএভার 11 এদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ক্যাশিয়ার কই আসেনি? কই দিবা তো পুরস্কার দিবা তো? সঠিক উত্তরদাতার দিবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? দেখি আপনারা কি কি ওয়াজ মুখস্থ রাখেন না, খায়ালান বুইলা যান দেখি। কবুতর আর মাকড়সা, মাশাআল্লাহ মুখস্থ রাখছেন তো দেখা যায়। পুরস্কার এখানে না, সামনে। আচ্ছা এইবার বলেন, কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারে আমাদের এই বাচ্চাদের পক্ষ থেকে, আমাদের কলিজার টুকরা ছোটদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন কয়টা ডিম পারছে? 3টা। আর কোনো মতামত? 4টা। আর কোনো মতামত? 2টা। 7টা। আরে ভালো জাতের কবুতর একজন পাইছি, 7টা। 2টা। কয়জন রে দেবো? এক একজন এক একটা কয়। 2টা, 3টা, 4টা, 5টা। দূর থেকে কোনো আশেকের রাসূল মনে মনে ভাবতেছে, তোকে ওয়াহাবি করে তো এই জন্যই দেখতারি না। নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তুই তামাশা করতেছস না? নবীর দুশ্মন? হরে ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, বয়া বয়া ডিম গণ। তুমি এখন গুগলে সার্চ দিয়া দেখো এই হাদিসটা লেখা আরবিতে, হামামা ফিস গাড়ি সাউর লেখো, লেখা সার্চ দাও, তাহকিক করো। মুহাদ্দিসরা বলেছেন এটা জাল, বানোয়াট কথা, মিথ্যা কথা। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শোনাইছি আপনাদেরকে। খবরদার, নবীর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় মিথ্যা আমরা বলবো না, শুনবো না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এখানেও কোন মুহাদ্দিস বলেছেন মাকড়সার জালের ব্যাপারটাও মিথ্যা, তবে অনেক মুহাদ্দিস বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল। ওই দুর্বল ভিত্তির উপর দাঁড়াইয়াই আমি সামনের কথা আগাইতেছি। কেন দুর্বল কথা কেন বলবেন? কারণ ওইটাও মুহাদ্দিসদের কথা। কারো মর্যাদা বলার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসাবে বলতেছি। এইবার আমাকে জবাব দেন, এই যুবকরা চৌকান্না হইয়া শোনো, কান 4টা লাগাও। এই উপরের 4টা, অন্তরের 4টা, এই 4টারে দিয়া শুনলে বলে চৌকান্না, 4 কান দিয়া শোনো। আমাকে উত্তর দাও, গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ করেছিলেন? না করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছিন্ন করে, ছেদ করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কতটা দুর্বল? মাকড়সার নামে কোরআনে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে, যিনি সৃষ্টি করেছেন মাকড়সার জাল, সেই মালিক বলেন, ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাকে তোমাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করো। শুনে নাও, অস্ত্রের দিক থেকে দুর্বলতার কারণে মুসলমান কোনোদিন পরাজিত হয় নাই। মুসলমান কোনোদিন অস্ত্রের কারণেও জয়ী হয় নাই। মুসলমান পরাজিত হয়েছে ঈমানের দুর্বলতার কারণে, জয়ীও হয়েছে ঈমানের শক্তির কারণে। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর
শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই লিবিয়ার সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। যুবকরা খেয়াল করে শোনা এই পয়েন্টগুলো কথা, ইমান জাগানিয়া কিছু কথা। শেখ ওমর মুখতারকে বম্বিং করে গোটা অঞ্চল শেষ করার সিদ্ধান্ত নিল দখলদাররা। পরামর্শক কেউ এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব? শেখ ওমর মুখতার ইমানদীপ্ত এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। খুব খেয়াল করে প্রশ্নটা শোনেন, কি আজীব প্রশ্ন। হুমকি খাইলেই তো ডরাইয়া যায়, খালি একটু বুঝেন। শেখ ওমর মুখতার জানতে চাইলেন তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বলো? ওই বিমানগুলা আরশের উপরি দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কয় এটা কেমন কথা কইলে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার তাচ্ছিল্যের সাথে বললেন, থুরো, তাইলে ভয় পেয়ে লাভ কি? যদি আরশের উপর দিয়া যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের রব। যদি বম একটা আমার রবের মাথায় পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আমার রব ঠিক আছে, আমার কোনো টেনশন নাই, কারণ আমাকে বাঁচাবেন তো আমার মালিক। আরে ভাই দোস্ত বন্ধুরা, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, আপনি জগৎবাসীকে জানায়া দেন, এই জগতের মানুষ শুনো, তোমরা যদি আমাকে অসহযোগিতা করো আমার কোনো পরোয়া নাই, কারণ তোমাদের সহযোগিতা আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ তো মারা গেছেন, তাইলে বুড়া হয়ে গেছেন, তাইলে অসুস্থ, হসপিটালে ভর্তি, কোমায়, ও একটু রেস্টে আছেন, ও আমাদেরকে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত, তাইলে একটু ঘুমাইছেন। আহা, ওই আল্লাহ আগের মতোই। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, কোনো হেরফের হওয়ার না। আগের সিস্টেম কি, এখনো কি হবার? আগের সিস্টেম হচ্ছে, খুব ভালো করে শোনো, হুমকি আর ধমকি, লাল চক্ষু আর রক্ত চক্ষু দেখলেই তো ঘাবড়ে যাও, কলিজা তোমাদের শুকায়া যায়। একটু শোনো ইমান, ইমান কাকে বলে বুঝো। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। ওইটা ছিল আগের কথা। এখন সিস্টেম পাল্টায় গেছে। যদি না পাল্টায়া থাকে ওই বিশ্বাস রাখো, ওই চিন্তা চেতনা লালন করো, ধারণ করো। আমেরিকার মালিক নাই, খোদার কসম, রক্ত চক্ষু দেখে ঘাবড়ে যেও না, খোদার কসম তাদের পরাজয় সুনিশ্চিত। ভারতের মালিক নাই, খোদার কসম তাদের পতন অনিবার্য। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায়, কাদের ইশারায় লাফায় আমরা বুঝি, তাদেরকে পাল্টা শোনাতে চাই। মাঝে মধ্যে আমার মানচিত্র টুকরা করার হুমকি দেওয়া হয়, এই দেশকে দখলের হুমকি দেওয়া হয়। ইমান দীপ্ত, ইমান ছাত্রিয়ে কথা বলতে চাই, আল্লাহর কসম আমার মানচিত্র কেউ দখল করবে থাক দূরের কথা। আমরা ইমানদাররা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ।
হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা হাঁটাহাঁটি করছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, গুহার মুখের দিকে কারো তাকানোর দরকার নাই। যদি কেউ নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথী বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহও আছেন। কাজে আপনি কোনো টেনশন করেন না। নবীর সান্ত্বনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এ দোস্ত খুব ভালো করে বুঝেন, আমি আবু বকরের মর্যাদা শোনাইতেছি। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, খুব ভালো করে বুঝেন, এখানে সাহাবী মানিকে জোরে বলেন সবাই। তার মানিকে আবু বকরের মর্যাদা আর একটু বেড়ে গেছে। কেন? কারণ আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর পরে নবী আবু বকররে বলেন, আবু বকর লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর বুঝা গেছেন, আরে আবু বকর তো আমাদের ধরাছোঁয়ার বাইরে গেল রে। কেমনে? বলে আমার সম্পর্কে নবী কি বলেছেন? ওমর, আমার সম্পর্কে নবী কি বলেছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর হতো। বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আপনি, বলেন আমি আগে আপনি। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। আর আবু বকর নবী কি বলেন? আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ওমরের মতো আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, বরং আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা মাইয়াতের, মা'ানা, সাথে 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 আপনার সাথে, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে। আর ওমরের নবী কয়, ওমর আমি আগে আপনি পরে। ওমরকে দেখছো কারবার, আবু বকর সারা জিন্দেগির আমল লাগবো না, কারণ ওই আমল দিয়ে আমি পাইছি বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্পর্ক। আপনি 3 দিন থাইকা পাইছেন মাইয়তের মুকুট, সাথে সাথের সম্পর্ক। আমারে 3 দিন দিয়ে দেন, সারা জিন্দেগি লয়ে যান। ওমর বুঝেছেন গোমর, আবু বকর বুঝেন নাই। কি জবাব দিলেন আবু বকর? আজ থেকে 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের এক লেখায় আবু বকরের জবাব যখন পড়ি, আহা আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি, বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে আমি দিয়ে দেই তো আমার আর জীবনে থাকি কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনেতে আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে কয়েকটা রেডি রাখছে। অথচ আবু বকর দ্বীনের জন্য কি করেন নাই, নবীর জন্য কি করেন নাই। মসজিদে নববীতে বসে বসে আবু বকর কাঁদতেছেন, খুব ঢুকরে ঢুকরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, কিরে আবু বকর দেখি তো আল্লাহর কাছে কি চায়। আস্তে আস্তে এসে কেউ শুনতেছে যে আবু বকর কি বলে।
সাইয়েদনা আবু বকর কান্দেন আর বলেন, ও আল্লাহ, আপনার হাবিবের দিলের মধ্যে আপনি এটা ঢুকায়া দেন। হাবিব আমার, আবু বকরের মালকে আপনি নিজের মাল মনে করে খরচ করবেন, আপনি আবু বকরের কাছে চাইয়েন না। কেন? আপনি চাইলে আবু বকরের কলিজায় লাগে, আবু বকর দেয়, আপনি নেন। আবু বকরের হাতটা উপরে যায়, আপনার হাতটা নিচে যায়, এটা আবু বকরের সহ্য হয় না। আবু বকরের কাছে চাইয়েন না, আপনি না চাইয়েই খরচ করতে থাকেন। হিজরতের রাত, নবী আলাইহিস সালাম আবু বকরের দরজায় যায়, খালি একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। বলে তাইলে ঘুমান নাই? বলে ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, এই দরজাটাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়া ঘুমাইছি। ওই আবু বকর বলেন, জীবনে আমি কিচ্ছু করতে পারি নাই ওমর, এই 3 দিন আমার পুঁজি আর চালান। চলেন, শেষ আবু বকরের আর একটা মর্যাদার দিক সময়ে আমি ফিনিশিংয়ে চলে যাব। এতক্ষণ যেহেতু ওঠেন নাই, আর 5-10 মিনিট উঠেন না আল্লাহর ওয়াস্তে। ফিনিশিংয়ের কথা না শুনলে মূল বক্তব্যই তো রয়ে গেছে আমার, ফিনিশিংয়ের কথা। আমি ভূমিকা লম্বা সাজাই, কিন্তু মূল বক্তব্যটা একদম অল্পতে কইরা খাওয়াই দেই, যেটা সারা জীবন মনে থাকে। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, ওঠেন নাই যেহেতু 5-10 মিনিট আর উঠেন না আল্লাহর ওয়াস্তে, তাইলে এতক্ষণ বসাটাই আপনার বেকার যাবে। বেকার না, গুণামুক্ত ছিলেন, এটাও একটা কাজ হয়েছে, মানে অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর বড় খুশি, কেন? ওই যে আবু বকরের সাথে লেগে থাকে হারানোর জন্য, আজকে মনে মনে চিন্তা, আজকে আবু বকরে হারাইয়া দেবো। কেন? চাঁদার ব্যাপার আসছে না, আবু বকরকে আমার লগে পারবো না, এই তো ঘরে কিচ্ছু। সাইয়েদনা ওমর গেছেন দৌড়াইয়া ঘরে, যা ছিল সামান সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? ওমর বলেন, সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন ওমর, বলেন আবার। কথাটা মনে রাখেন, এই জন্যে বলাইলাম, পরে কাজে লাগবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছি। এইবার আবু বকরের অপেক্ষা, নবীও করেন ওমরও করে। নবী করতেছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে, এই ছেলে কথা বলো না, কথা বলো না। আর ওমর অপেক্ষা করতেছেন আমার কাছে লাগে আর কি, এমন একটা ভাবলো। ওমর বসে রয়েছে, আবু বকর আয়েন আজকা একটা স্লোগান দেবো, আজকা যা করে আল্লাহ, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে বয়ে রয়েছে ওমর। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। বলে তাইলে পড়ছেন কি? আমরা আপনাদের সাথে খেয়ানত করব না, যা সত্য বাস্তব তা বলে দিব, কবুল করা আপনার কাজ। বর্ণনার এই অংশগুলো দুর্বল, আমি বলেই দিচ্ছি আপনাকে, পরে আবার আপত্তি করেন না যে এই দুর্বল কথা জয়ীফ হাদিস আমাদেরকে শোনায় গেল। আমি বলে দিচ্ছি, তো তারপরও কেন বলেন? বলি এই জন্যে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটা মুহাদ্দিসদের মত, আমার কি বলার আছে। বর্ণনার এই অংশগুলো দুর্বল। সাইয়েদনা আবু বকর কি গায়ে দিয়ে আসছেন? বলে ঘরে একটা চট ছিল, চট চাটাই বিছানোর জন্য, ওইটাকে গায়ে জড়াইছেন। এখন ওইটা তো গায়ে দেওয়া যায় না, ওইটা উপরে ধরলে নিচে দিয়ে তো ফাঁক হয়ে যাবে। হায় হায় হায়, সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন, নবী আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এবার বলেন তো, ওমরকে কি জিজ্ঞেস করেছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী আস্তে করে প্রশ্নটা ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুনেই ওমরের মন খারাপ হয়ে গেছে, আজকেও হাইরা গেলাম। কেন? আমাকে যেই প্রশ্ন করছিল একই প্রশ্ন যদি আবু বকরকে করতো তাহলে তো আমি জিততাম, পোটলা আমারটা বড়। যদি জিজ্ঞেস করতো আবু বকর কি আনছেন, কি নিয়ে আসছেন, তো আবু বকর দেখাই যায় যে ছোট্ট পোটলা, তো আমারটা বড় পোটলা, আমি আজকে জিতে যেতাম। কিন্তু নবী জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, এই জায়গায় তো আমি হেরে গেলাম। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে তো মনে হয় না।
সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? এরে ভাই, আবু বকরের জবাব পরে শুনেন। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু সংক্ষেপে শুনে নেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, ঈমানি চেতনা ঘর থেকেই তো আসে। নবী আর আবু বকর হিজরতের পথে, রাস্তায় মদিনার পথে, সাইয়েদনা আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল সোনা মুদ্রা সব নিয়ে প্যাকেট করে ভাগছেন নবীর সাথে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের সাথে খুব রাগ, খুব। আবু বকর মুসলমান হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন। আবু বকরের ঘরে যায় না বাবা আবু কুহাফা। কিন্তু আবু বকর যখন চলে গেছে কয়েকদিন পর এখন ভিতরে ভিতরে জ্বলতেছে, কেন? কারে আমার নাতিপুতিগুলা না জানি না খায়া মরতেছে। দাদা তো আখের, রক্ত তো এক, কলিজায় লাগতেছে নাতিপুতি। আমার মায়ের কাছে শুনেছিলাম আসলের চেয়ে লাভের মায়া বলে বেশি, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির মায়া বেশি। তো বাবা আবু কুহাফার খুব কষ্ট লাগতেছে। দাদা আবু বকরের ঘরে গেছে, যায়া হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। ছোট্ট বাচ্চা আসমা, হিসাব মিলাইলে বয়স কত হয়, 8-9 বছর হবে বড় জোর। ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদা ভাই আপনি টেনশন করেন না, আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। হযরতে আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। হযরতে আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা কি রেখে গেছেন। হযরত আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট পিচ্চি জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। আমাদের জন্য এইটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শোনাইতেছিলাম, এইবার শোনো মর্যাদা। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী আবু বকরের বেলায় নবী যেমন প্রশ্ন করছেন উল্টা, আল্লাহও প্রশ্ন করছেন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, খুব খেয়াল করেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য, আর আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে তাইকা কোনো অভিমান করতেছে আবু বকর, জিজ্ঞেস করেন আপনি। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূল। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে অমর ধরছে, মনে আছে কথা? আবু বকর আপনি আসছেন কেন? তা আবু বকর কি জবাব দিলেন বলেছিলাম দোস্ত, এই জবাবটাই আমার বয়ান, আসলে এতটুকু কথাই বয়ান, কিন্তু জবাবটা শুরুতেই শোনাই নাই, আগে আবু বকরের মর্যাদা শুনাইলাম যে এত বড় মানুষের জবাব এইটা হয়। আমি আপনি দিলে এটা আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের। ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন এত রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য, আমরা নাই? তো আবু বকর জবাব দেন, হ্যাঁ ভাই, এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে ওমর, আমি কি আমার আখেরাতের কামাই কিছু করব না? আমি কি আমার আখেরাতের পুঁজি সম্বল কামাই করব না?
আবু বকরের বলে আখেরাতের পুঁজির এখনো বাকি আছে কিছু। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, বলেছিলাম শুরুতেই সাহাবা একরামের আখেরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকছিল একটু শুনেন। শেষ 2-1 মিনিটের কথা মনোযোগ দিয়া শুনেন। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস তো নবী শোনালেন, আমি শুনিয়েছি আপনাদের। নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমর সম্পর্কে ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়া হযরত ওমর, নবী হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন, আহারে আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, আহারে কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ, আহারে কেন একটু ভিতরে ঢুকলেন না, কেন একটু ঢুকলেন না। এত বড় মানুষ ওমর, প্রায় অর্ধ জাহান, 22 লক্ষ বর্গ মাইল। অনেকে আপত্তি করে 22 লক্ষ বর্গ মাইল আবার অর্ধ জাহান কেমনে হয়? আরে হয় এই জন্যে, কারণ তখন দুনিয়ার বহু অঞ্চল আবিষ্কার হয় নাই, আমেরিকা সুদ্ধা আবিষ্কার হয় নাই, এই জন্যে 22 লক্ষ বর্গ মাইল প্রায় অর্ধ জাহান। শাসনকর্তা হযরত ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া হযরত ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকির কিভাবে করেছে। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায়, হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে হযরত ওমরের, নামাজের খবর নিছে। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায়ও দেখেন এক ছেলের কাপড় টাকনুর নিচে, ডাক দিছেন, ওই কাপড় উপরের দিকে ওঠা, এই অবস্থায়। এরপর হযরত ওমর কি করলেন, আহারে কি যন্ত্রণা ভিতরে, আখিরাতের কি ভয় ঢুকছে কলিজায় এত বড় মানুষের। হযরত ওমর আস্তে করে নিজের মাথাটাকে, ছেলেকে বললেন আমার মাথাটাকে নিয়ে মাটিতে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কোল থেকে নিয়ে মাথাটাকে জমিনের উপর রাখছেন, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, বলেন না কথা, টাইলস করা, মোজাইক করা, গি বালি মাটি। হযরত ওমরের মাথাটা জমিনের উপর রাখা হয়েছে। জান্নাতি ওমর, যার বাড়িও নবী জান্নাতে দেখে আসছে, হযরত ওমরের মাথাটা যখন মাটির উপর রাখা হয়, সাইয়েদনা ওমর গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ভয়। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারই দিয়া ঢুকেন না। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে। সাইয়েদনা আবু বকর একা একা দূরে নির্জনে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুই কেমনি হিসাব দিবি? গাছের কাছে যায় যায় আবু বকর কাঁদতেন চিৎকার করে করে, আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া চাবায়া খায়া আমারে শেষ করে ফেলতো, আমাকে আর মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। এত বড় মানুষ ওমরের, এত চিন্তা আখিরাতের। এত বড় মানুষ আবু বকরের চিন্তা আখিরাতের। অথচ এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, কিন্তু আমাদের কারো চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আর ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলে কে গ্যারান্টি দিল? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না?
কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? বলো। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে? দেখলে মনে হয় মৃত্যু এখনো বহু দেরি আছে, প্রস্তুতি নেওয়া যাবে। আরে বোকা, কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বলেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ইমানদার, এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজার একটু কাইপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? এরে যুবক ভাই আমার, কলিজার টুকরা, এই ইয়াং যুবকরা, তোমরা আয়োজন করেছ, আমাদেরকে ডেকেছ, কেন ডেকেছ? শুধুই কি আনুষ্ঠানিকতার জন্যে? দামি হায়াতের একটা টাইম তোমার ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সঙ্গীরা পায়, বন্ধুরা পায়, তোমার অফিস পায়, তোমার কর্মক্ষেত্র পায়, বাবা পায়, মা পায়, সন্তান পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সবাই হায়াতের ভাগ পায়। পায় না কেবল মালিক। মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালিম একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, খবর নাই তোমার ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি? আমাদের হাতে সময় নাই। সময় আসবে, আসবে, সেদিন কানবা, আফসোস করবা, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। আমল নামা যদি আল্লাহ না করুক বাম হাতে চইলেই আসে, আয় মালিক। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওরা মাদ্রি মা হিসাবে, আমি জানি না আমার এখন ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মালি আমার মাল আমার আজকে বাঁচাইতে পারতেছে না, হালাকান্নি সুলতান।